পূজাতে আচমনের পর জল শুদ্ধি করতে হবে। জল শুদ্ধির মন্ত্রটি হলো গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু। মোট 7টি নদীর কথা এখানে বলা হয়েছে। গঙ্গা, যমুনা, সিন্ধু এবং সরস্বতী এগুলি উত্তর ভারতের, এবং গোদাবরী, নর্মদা এবং কাবেরী দক্ষিণ ভারত। এই 7টি নদীর জল অতি পবিত্র মনে করা হতো, এবং এইভাবে বলে ভারতবর্ষের একটা অখণ্ড চিত্র আমাদের এই মন্ত্রের মধ্যে আনা হয়েছে। দেখার বিষয় যে নদীগুলিকে তীর্থ বলা হয়েছে। এই মন্ত্র বলে আমরা তীর্থ আবাহন করছি। নদী যে তীর্থ সে কথা মহাভারত, পুরাণ এখানে বারবার বলা হয়েছে, এবং এই শ্লোকে নদীগুলিকে সম্বোধন করা হয়েছে। গঙ্গা, যমুনা, নর্মদা এই শব্দগুলি লতা শব্দের মতন। সম্বোধনের একবচনে লতে এইভাবে, গঙ্গে, যমুনে, নর্মদে এইভাবে হয়েছে। পাশাপাশি সরস্বতী, গোদাবরী, কাবেরী এগুলি স্ত্রীলিঙ্গ নদী শব্দের মতন। তার সম্বোধনের একবচনে যেমন দয় হস্যইকার হয় নদীতে, তেমনি করে গোদাবরী, সরস্বতী এইভাবে হস্যইকার দিয়ে হয়েছে। বলা হয়েছে, হে নদীরা তোমরা এসো আমার এই জলে। আমার সামনে তামার পাত্র আছে, কোষা জল রাখা আছে, এই জলে তোমরা এসে সন্নিহিত হও, মিলিত হও, এবং এই পূজার জলকে তোমরা পবিত্র করো। দেখার বিষয় যে আমাদের যে বেদ এবং পরবর্তীকালে অন্যান্য গ্রন্থেও এইভাবে নদীর সঙ্গে মানুষের একটা উষ্ণ এবং সুদৃঢ় সম্পর্ক দেখানো হয়েছে। ইন্দ্র কাশ্মীরে কিছু নদীর স্রোত আবদ্ধ ছিল, তিনি সেগুলো মুক্ত করে দেন। ঋক সংহিতার মধ্যে আছে যে বশিষ্ঠ তিনি কিছু নদীর খাত বদলে দেন। তার নানা রকম ব্যাখ্যা আছে, এখানে আমি আর সেগুলো বলছি না। বিশ্বামিত্র নদী সংবাদ বলে একটি সূক্ত আছে ঋক সংহিতাতে। তাতে বিশ্বামিত্র নদীদের সঙ্গে কথা বলছেন এবং যেমন যেমন অনুরোধ করছেন, নদীরা যেন বিশ্বামিত্রের অনুরোধ শুনছে। ফলে আজকের যুগেও যদি আমরা শুদ্ধভাবে বসে পূজাতে আমরা তাদেরকে আবাহন করি, তারা নদীরা তাদের যে শুদ্ধ জল তা তারা এখানে পাঠাতে পারে, এই রকম ভাবনা বা ধারণা থেকেই এই শ্লোকগুলির অবতারণা। পাশাপাশি আরেকটি দিক এখানে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে পরিবেশ ভাবনা। নদীগুলিকে দূষিত করা যাবে না। নদীর জল যখন শুদ্ধ থাকবে তখনই, মানে শুধু ব্যবহার বলতে পান পর্যন্ত তারা করতেন এককালে। গঙ্গার জল পানের কথা হিউয়েন সাংও বলেছেন, হর্ষবর্ধনের সময়ও পান করা হতো এইভাবে। তো তারও পরে হয়েছে। তো সেইভাবে নদীগুলি যদি দূষিত না হয় তাহলে সেটাও আমাদের পূজার পক্ষে মঙ্গল। সুতরাং পূজা শুধু তথাকথিত ধর্মীয় ব্যাপার নয়, তার সঙ্গে কিছু পরিবেশগত, বৈজ্ঞানিক এবং সামাজিক দিকও জড়িয়ে আছে।